ঘটনা? ৩৬ বছর ধরে তো জিহাদিদের সঙ্গে লড়েছি। এখন এই লড়াইটা নতুন কিছু নয়, লড়াই তো আমাদের ভেতরেই রয়েছে, এখনও রয়েছে। যে দুর্যোধন দুঃশাসনের প্রচারে ধৃতরাষ্ট্র বেরিয়েছে। কন্যগড়ের শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে এদিন বেশ খানিকটা পায়ে হেঁটে প্রচার সারেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন। ৩৬ বছর ধরে জেহাদিদের সঙ্গে লড়েছি, এই লড়াইটা নতুন কিছু না। ওখানে একা লড়তাম, এখানে হাজার হাজার বিজেপির কর্মী নেতারা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী, আমরাই জিতব, কেউ ঠেকাতে পারবে না। সারা জীবন যে পেশায় ছিলাম সেখানে কথা বলার খুব একটা বেশি সুযোগ ছিল না। হয় ওরা গুলি চালাবে, না হয় আমরা চালাবো, পরিস্থিতি ছিল। মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এইভাবে সরাসরি মানুষের পাশে থাকা, আমাদের ভালোবাসা পাওয়া, এটা আমার কাছে নিঃসন্দেহে নতুন। লড়াই কেন কঠিন হবে? ৩৬ বছর ধরে তো জিহাদিদের সঙ্গে লড়েছি। এখন এই লড়াইটা নতুন কিছু নয়, লড়াই তো আমাদের ভেতরেই রয়েছে। এখন ওখানে একা লড়তাম, এখানে হাজার হাজার বিজেপির, ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃবৃন্দ রয়েছে। তো লড়াই তো কোনো কঠিন হওয়ার কোনো জায়গায় নেই। আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতবই, কেউ ঠেকাতে পারবে না। আজকে সকাল থেকে প্রচার শুরু করলেন, বহু সাধারণ মানুষ এসেও কথা বলছে, আপনার সঙ্গে ছবি তুলছে, কি বলবেন? হ্যাঁ, এটা আমার জন্য নিঃসন্দেহে নতুন ব্যাপার। কারণ সারা জীবন যে প্রফেশনে ছিলাম সেখানে তো কথা বলার সুযোগ হতো না। হয় ওরা গুলি চালাবে, না হলে আমরা গুলি চালাবো। এই মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, যেহেতু আমি অনেক দিন ধরে টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদে সোচ্চার থাকি, 5-6 বছর 7 বছর ধরে। কিন্তু এইরকমভাবে মানুষের সঙ্গে সরাসরি থাকা, মানুষের ভালোবাসা, আশীর্বাদ পাওয়া, এটা আমার জন্য নিঃসন্দেহে নতুন। কালকে না, উনি যদি রাত্রে বলে থাকেন আমি দায়িত্ব নিতে পারবো না। আর সবার সব কথার জবাব দিতে হবে এরকম কোনো জরুরি নয়। আমার ব্যক্তির সম্পর্কে কোনো রকম সমস্যা নেই। ব্যক্তি তার নিজের ব্যক্তি জীবনে কী করবেন, দুর্গা মায়ের সামনে কাঁদবেন, সেটা বাংলা দেখবে, বাংলা বিচার করবে। আমার যেটা লড়াই বা আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াই, সেটা ওনার নীতি আদর্শ, নীতি নয় দুর্নীতি বলা যেতে পারে, আদর্শ এবং ওনার দলের যে কার্যকলাপ, যেটা এখন দেখতে পাচ্ছি। ওই এক ভদ্রমহিলা সাংসদ ব্যানার্জি, উনি ছাড়া কেউ তো আর হুগলি জেলায় শিল্প কারখানা ধোয়া দেখতে পেল না। ওই ধোয়াটাকে আমাদের আনতে হবে, এই জন্যই পরিবর্তন। শ্রীরামপুর হাসপাতালের কী অবস্থা একটু দেখে আসুন। একটা সময় তো গর্ব হতো ওই হসপিটালকে করার আছে। তো এই তো অবস্থা, এগুলো বদলাতে হবে। একজন ব্যক্তি কী বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। উত্তরপাড়া হাসপাতালেও একই অবস্থা, কখনো গরু কখনো কুকুর চড়ছে। হ্যাঁ, তো এটা শুধু উত্তরপাড়া, শ্রীরামপুর, আরজিকর এইটা নয়, পুরো সিস্টেমটাই তো বিক্রি হয়ে গেছে। আপনি যখন সিস্টেম বিক্রি করবেন, এবং সেখানে আমি বলি না, ওনাদেরই দলের সাংসদ দোলা সেন বলেছেন 75% 25%, 75% কালীঘাটে, 25% তোমরা ভোগ করো। সেটা 100% হয়ে গেল। তো মানুষের জন্য কি থাকবে? ওই পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি, তারা যে কি করে, কতটা ওয়েলফেয়ার করে, সেটা বাংলার মানুষ দেখেছে, বুঝেছে। এইবার জবাবটা দেবে। উত্তরপাড়ায় বারবার ছেলের প্রচারে বাবাকে দেখা যাচ্ছে, কোথাও কি ভয় পেয়েছে বলে মনে হয়? না, সেটা এখন কি বলবো। দেখুন, আমাদের মহাভারতেও তো রয়েছে যে দুর্যোধন দুঃশাসনের প্রচারে ধৃতরাষ্ট্র বেরিয়েছে। ঠিক আছে, উনি বেরোবেন দুর্যোধন দুঃশাসনের জন্য, নিজের সন্তান তো, এটা তো অন্যায় কিছু নেই। তবে উনি কোন রোলটা প্লে করেছেন, পুরো হুগলি জেলা ধ্বংস করে দিয়েছেন, এবং উনি ধৃতরাষ্ট্র হয়ে দেখেছেন। এবং আমি জানি না 75-25-এর গল্প এর মধ্যেও আছে কিনা। তো সেটা জবাব মানুষ দেবে। মানুষ তৈরি, বাংলার মানুষ প্রস্তুত। শুধু উত্তরপাড়া, শুধু হুগলি নয়, সারা বাংলা প্রস্তুত।